মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন বিধায়ক। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকের কালিয়াপাড়া রামকৃষ্ণ বিদ্যাভবন হাই স্কুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন কেশিয়ারি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু। এদিন বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে কৃতী ছাত্রছাত্রীদের দেখে তাদেরকে শুভেচ্ছা জানানো হয়। বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সুরজিৎ বারিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার জানা সহ অন্যান্যরা। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের আগামী দিনে ভবিষ্যৎ যাতে ভালো হয় তার কামনা করে দীর্ঘ বক্তব্য রাখেন উপস্থিত বিশিষ্ট জনেরা। এদিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি কালিয়াপাড়া রামকৃষ্ণ বিদ্যাভবন বিদ্যালয়ের ভগ্নপ্রায় ছাত্রাবাসের অবস্থা ঘুরে দেখেন বিধায়ক। স্কুলের শিক্ষকদের দাবি মোতাবেক ওই ভগ্নপ্রায় ছাত্রাবাস ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দেন বিধায়ক। রাত দিন পরিশ্রম করে সমস্ত শিক্ষককে তোমাদের জন্য চিন্তা করতে হবে। আমরা শুধু একটা জিনিস চাই, যখন আমরা পড়াশোনা করতাম তখন এত কিছু সরকারি সুযোগ সুবিধা ছিল না। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের এগিয়ে যাওয়ার জন্য সমস্ত রকমের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। এমনকি দেশে পড়লে 5 লক্ষ 10 লক্ষ, বিদেশে পড়লে 10 লক্ষ স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ বিদ্যালয়ের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য যা স্কলারশিপ থেকে শুরু করে সমস্ত রকম সুযোগ সুবিধা। আমি প্রতিদিন প্রায় গড়ে 20 থেকে 25টি স্কলারশিপ প্রতিদিন সাইন করি। অর্থাৎ মুখ্যমন্ত্রী আমাদের সাহায্য সহযোগিতা করে পড়াশোনার জন্য স্কলারশিপ দিচ্ছেন। এই যে দেওয়ালে ডান দিকে বাঁ দিকে দেখো চাইল্ড লাইন হেল্পলাইন আছে 1098 আর 112। এই যে তোমরা পাস করেছো, যারা মাধ্যমিকে পাস করলে তোমাদের এজ কত হলো? 18, 17 প্লাস, 16 প্লাস। হায়ার সেকেন্ডারি যারা পাস করলো তাদের বয়স কত হলো? 18 প্লাস। এই সময়টায় তোমাদের দুটো জিনিসের সঙ্গে ভীষণ ভাবে যুদ্ধ করতে হবে। এটা হচ্ছে বয়সের সন্ধিক্ষণ, নিজের আবেগ, ভালোবাসা, ভাবনা, চিন্তা, শরীরের সঙ্গে লড়াই করতে হবে। আরেকটা কি, তুমি কোন লাইনে যাবে, কি হতে চাইবে, কি হতে চাও, মাথার মধ্যে রাখবে। যদি আমি ভালো হতে চাই তাহলে আমি ফার্স্ট হব, ফার্স্ট হওয়ার জন্য আমি লড়াই করব। যদি আমি লাস্ট হতে গেলাম তাহলে আমি লড়াই করলাম কেন? আমি জগতে, সমাজে, পরিবারে, বাবা মা, শিক্ষকদের সুনামের সঙ্গে অর্জন করে আমি একজন হতে চাই। অ্যাডমিশন যখন নেবে তোমরা এই স্টুডেন্ট এখানকার, আমি তো অনুরোধ করবো তোমাদের মাধ্যমিকে যতজন পরীক্ষা দিয়েছো, পাস করেছো, যেহেতু এখানে হায়ার সেকেন্ডারি আছে, আর্টস এবং সায়েন্স আছে, তোমরা এখানে অ্যাডমিশন নাও। আমি যতটুকু খবর পেয়েছি সায়েন্সে যে টিচার স্টাফরা আছেন, আমি ওদেরকে শুধু তারিফ করছি। টিচাররা সবাই ভালো। মায়ের যেমন কোনো জাত হয় না, ছাত্রছাত্রী যেমন কোনো জাত হয় না, শিক্ষকেরও কোনো জাত হয় না, সমস্ত শিক্ষকের শিক্ষক। শিক্ষা দেওয়া হবে এরকম বিষয়টি কিন্তু মনে হয়। ওখানে গেলে যেটা সবচেয়ে নিজেকে খারাপ লাগবে সেটা হচ্ছে কোথাও না কোথাও নিজেদেরকে অভিভাবকহীন মনে হবে। এখানে যে একটা মাথার উপর ছাদ আছে, আমি আমার বাড়ির কাছে একজন শিক্ষককে পেয়ে যাচ্ছি, ওনার সঙ্গে আমার যথেষ্ট সম্পর্ক ভালো, আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। যে কোনো অসুবিধায় আমি ওনার কাছে গেলে, স্যার আমার এটা অসুবিধা মনে হচ্ছে, স্যার আমি এটা বুঝতে পারছি না, এই স্কোপটা কিন্তু শহরের বড় বড় স্কুলে থাকবে না। এই কারণে থাকবে না, এখানে অনেক শিক্ষক রয়েছেন, ওনারাও করেছেন, ওনারাও জানেন যে এত বড় একটা হলে এত স্টুডেন্টের মাঝখানে কোথায় সামান্য একটা জবাব কোনার মতো মনে হবে নিজেকে। সেই জায়গা থেকে এই স্কুলের রেজাল্ট এক্ষুনি বললেন যে 430 উচ্চ মাধ্যমিক সায়েন্সের রেজাল্ট, তো যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট হয়েছে। তো এখানে পড়লে যে নাম্বার পাওয়া যাবে না বা এখানে পড়লে যে অনেক ভালো জায়গায় প্রতিষ্ঠিত হওয়া যাবে না, এরকম ব্যাপারটা কিন্তু নয়। তো সেই জায়গা থেকে যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছো বা যারাই রয়েছো, আমি বলবো হয়তো কিছু ক্ষেত্রে কারো নাম্বার হয়তো একটু কম হয়েছে, নিজের বন্ধু বান্ধব যারাই রয়েছে সবাইকে বলো এখানে পড়তে, এখানে স্যারেরা রয়েছেন, যথেষ্ট দায়িত্ব সহকারে তোমাদের রেজাল্ট যাতে আরো ভালো হয়, আরো ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারো, ভালো জায়গায় যেতে পারো, সে চেষ্টা ওনারা করবেন। দ্বিতীয়, তৃতীয় হয়েছে কিংবা উচ্চ মাধ্যমিক স্তরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে, কিন্তু এই যে পরীক্ষার ফলাফল
সার্বিক দৃষ্টিভঙ্গিতে দেখলে আমাদের এই এলাকাটি অর্থাৎ কালিয়াপাড়া রামকৃষ্ণ বিদ্যাভবন যে এলাকায় অন্তর্গত সেটি হচ্ছে কেশিয়ারি ৮ নম্বর অঞ্চলের অধ্যুষিত একটি গ্রামীণ এলাকা, যেটা আর্থ সামাজিক দিক থেকে একটা যেমন পিছিয়ে পড়া, তেমনি শিক্ষার দিক থেকেও একটি পিছিয়ে পড়া এলাকা। আর বিশেষ করে এই এলাকায় যে সকল স্তরের মানুষ বসবাস করেন তারা বেশিরভাগই হচ্ছে তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষ। অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাঁতনে। ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে। আমাদের ঠিকানা দাঁতন কালীচর্দি হাট, দাঁতন হাসপাতালের কাছে। আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের মোটর বাইক। প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড়। আমাদের ওপর একটি শাখা রয়েছে খাকুরদা ধনেশ্বরপুরে। মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে। যোগাযোগ 9547232150 অথবা 6296512188।